মর্নিং। আজকে আমাদের সেকেন্ড ডে। এখানে আমরা এখন আছি ওখরেতে আমরা কালকে রাত্রে স্টে করেছিলাম। এখন ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা ক্লাউডি, বাট হালকা দেখাও যাচ্ছে। আর আমরা এখান থেকে আজকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব হিলের উদ্দেশ্যে ফার্স্টে, তারপর সেখান থেকে যাব ভার্সে। আজকে হচ্ছে 13 তারিখ, 13ই এপ্রিল। তো চলুন আজকের ভিডিওটা তাহলে এখান থেকে স্টার্ট করি। এই যে আমাদের হোমস্টে থেকে আমরা এই সাইড দিয়ে হেঁটে এলাম। এখানে এই রডোডেনড্রনের গাছগুলো আছে। গতকাল রাতে এই ওখরে এলাকাটাতে বেশ ভালো ঠান্ডা ছিল, জানি না হয়তো ক্লাউডি এলাকার জন্যই। তবে আজ যখন আমরা হোমস্টে থেকে বেরিয়ে এই জায়গাটাতে এলাম, মনে হলো শুধুমাত্র একটা না, প্রচুর হোমস্টে এখানে আছে। আর জায়গাটা সত্যিই খুব সুন্দর। চলুন একটু চারপাশটা ঘুরিয়ে দেখাই। এই যে বড় বড় বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সব কটা কিন্তু এখানকার রেসিডেন্সিয়াল, মানে হোমস্টে আর কিছু মার্কেট প্লেসও আছে, দোকানপাটও আছে। চলুন উপরের দিকে যাই। সিজনটা এতটাই পিক যে এখানে প্রচুর লোক থাকছে, প্রচুর। আর এই যে কাছাকাছি এই একটা দোকান আছে দেখলাম, যেখানে সব কিছু মোটামুটি অ্যাভেলেবেল। তো আমরা এখান থেকে কিছু খাবার তুলে নেব, কারণ রাস্তায় হয়তো কাজে লাগতে পারে। আর চলুন জায়গাটা একটু দেখুন, কি দুর্দান্ত। এই পাহাড়ি অঞ্চলে এই একটা সৌন্দর্য আমার খুব ভালো লাগে। এরা এত সুন্দর সুন্দর ফুলের চাষ করে, ও মনটা ভরে যায়। আর এরকম একটা সুন্দর জায়গাতে আমরা আজকে বেরিয়ে যাব, সময়টা কাটাতে পারবো না, তাই একটু মনটা খারাপ লাগছে। আর এইখানকার যে অ্যাড্রেসটা আমরা আগের ভিডিওতে প্রোভাইড করেছিলাম, সেটা ছাড়াও কিন্তু এখানে প্রচুর হোমস্টে আছে। সবার ফোন নাম্বার আমার কাছে এই মুহূর্তে নেই, তবে আপনারা যদি একটু সার্চ করেন আপনারা এখানে অনেক অনেক হোমস্টে পেয়ে যাবেন। তো চলুন কিছু খাবার দাবার তুলে নেওয়া যাক। বেলা একটু করে বাড়ছে আর মেঘটা অনেকটা বেড়ে যাচ্ছে, তো আমরা আর বেশি দেরি করব না, খাওয়া দাওয়াটা করে নেবো। ব্রেকফাস্টে এখানে আজকে ম্যাগি আছে, আর ব্রেকফাস্ট করেই কিন্তু আমরা সরাসরি বেরিয়ে যাব হিলের উদ্দেশ্যে। হিলেতে যাওয়ার জন্য আমাদের যে গাড়ির ড্রাইভার ছিলেন গতকাল, তিনি এখানেই স্টে করেছেন রাতে। তো উনিও আমাদের সাথে ব্রেকফাস্ট করে হিলে অবধি যাবেন, এবং সেখানে উনি হয়তো রাতটা স্টে করতে পারেন। আর পরের দিন সকালে যখন আমরা ফিরবো, ওখান থেকেই আমাদেরকে আবার পিক আপ করবে। সো হিলের থেকে ভার্সে এইটুকু আজকে আমাদের ট্রেক, আর সেই ভিডিও দেখাবো আপনাদেরকে আজকের পর্বে। তবে আজকে আর এক্সট্রা আর কিচ্ছু দেখাবো না, কারণ আপনারা যাতে খুব ভালোভাবে ভার্সে স্যাংচুয়ারিটা এনজয় করতে পারেন, তাই আজকে গোটা ভিডিওটা রেখেছি শুধুমাত্র এই ট্রেকটা নিয়ে। চলুন খাওয়া দাওয়াটা করে আমরা বেরিয়ে যাই। ঠান্ডা কিন্তু বেশ ভালো আছে, আর গাড়ির জন্য আমরা অলরেডি সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। ভার্সা স্যাংচুয়ারিতে ঢোকার সময় আমাদের কিন্তু পারমিশন নিতে হবে। যে কোনো পারমিটের সময়তেই আপনারা যদি এক্সট্রা ক্যামেরা ক্যারি করেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এক্সট্রা চার্জেস দিতে হতে পারে। তো প্রথমে আমরা ভেবেছিলাম যে ক্যামেরাগুলো ওদেরকে শো করবো না, জাস্ট পারমিটটুকু করবো, কিন্তু তারপরে দেখলাম যে এতগুলো ক্যামেরা, প্লাস আমার নিজের একটা ব্লগিং ক্যামেরা গোপ্রো আছে, প্লাস ডিএসএলআর আছে, তো এত কিছু নিয়ে ঢোকাটা একটু রিস্ক হয়ে যাবে। তাই আমরা প্ল্যান করলাম গাড়িতে বসে যে ওখানে আমরা ক্যামেরার পারমিশন নিয়ে তারপরেই যাব। রাস্তাটা দেখছেন, পুরো রডোডেনড্রন এখানে ভরে আছে। একটু করে উপরে যাচ্ছি আর এক থোকা থোকা গাছ দেখতে পাচ্ছি, মনটা এখন থেকেই ভালো লাগছে আমার। কি পাফার জ্যাকেট তো হিলের দিকে যত এগোচ্ছি ওয়েদার কিন্তু তত চেঞ্জ হচ্ছে।
আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা ক্লাউডি এখন। আর তার সাথে সাথে কিন্তু প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে, মানে গাড়ির কাঁচ খুলে রেখে ভিডিও করাটা জাস্ট ইম্পসিবল হয়ে যাচ্ছে। তবে বেশ কিছুক্ষণ যাওয়ার পরেই আমরা পারমিট করিয়ে নিয়েছি, যদিও ওখানে আমাদের ভিডিও করতে অ্যালাউ করেনি, তাই সেই জায়গাটা আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে চারপাশে কিন্তু প্রচুর এখন রডোডেন্ড্রন ফুল রয়েছে। আশা করি আমরা পুরো ভার্সা স্যাংচুয়ারিটাতেই দেখতে পারবো আর আপনাদেরকেও দেখাবো। চলুন যাওয়া যাক। বেশি দূর আর আমরা যেতে পারছি না, এই যে গাড়িগুলো অলরেডি সামনে দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন। তো আমাদেরকে ড্রাইভার বললেন যে এখানেই আমাদেরকে ছেড়ে দেবেন এবং তারপর আমরা যাব পায়ে হেঁটে। এই যে এই জায়গা থেকে শুরু হবে আমাদের ট্রেক। কিছুটা রাস্তা গিয়ে বুঝতে পারলাম যে প্রচুর লোক যাচ্ছে আজকে, এবং মানে জানি না ট্রেকটা কতটা আমরা দেখাতে পারবো আপনাদেরকে, কারণ এত ভিড় জায়গাটাতে। এই দেখুন চারপাশে অলরেডি ফুল ফুটে আছে। এই প্রথমবার রডোডেন্ড্রন ফুলটাকে এত কাছ থেকে দেখলাম। এই যে এই জায়গাটা থেকে আমরা হেঁটে কিছুটা উপরে যাব, তারপরে রডোডেন্ড্রনের যে ভার্সা স্যাংচুয়ারিটা তার একটা মস্ত বড় গেট আছে ওই দিকটায়। ওই যে লোকগুলো সব দাঁড়িয়ে আছে, এখানে বেশ কিছু দোকানপত্র আছে, চাইলে কিছু খাবার দাবার তুলে নিতে পারেন, কিন্তু আমাদের কাছে মোটামুটি খাবার দাবার আছে ব্যাগে, তো সেইগুলো নিয়েই আমরা স্টার্ট করব আজকে আমাদের জার্নি। কটা বাজে? 10টা। ওকে লেটস গো। फोन छोडेको बोक्थ्यो फोटो खिच्नु पनि त्यो वाला पुरा साह्रो पर्छ। पढा खिच्नु छ यहाँ फोन होइन उसको मात्र अपनी भन्छ खिचिया कोडियाल्ली আমরা এখন ভার্সের রডোডেন্ড্রন স্যাংচুয়ারিতে প্রবেশ করেছি। জাস্ট 1 মিনিট হলো, এখান থেকে মিনিট 5 কিলোমিটার মতন লাগবে। এখানে এই স্পেসিসগুলো আছে, রেড পান্ডা লাইক, একটু ক্লাউডি ওয়েদার আছে, একটু সাথে ওয়েদার, কিন্তু খুবই আরামদায়ক। কথা বলতে চাই যে তুই সামনে আমাকে দিলে আমি একদম কাজ করে দেবো। দশটা থেকে আমরা স্টার্ট করলাম, 5 কিলোমিটার রাস্তা, বেশ ইনক্লাইন। পুরো জায়গাটা ঘন জঙ্গল, প্রচুর লোক আজকে। দেখি কতক্ষণে কভার করতে পারি। केटाहरू छ नि हिँड्ने त्यही हो नि, अब अलिअलि भए भइहाल्छ।
জায়গাটা এত সুন্দর লাগছে পুরো মেঘটার জন্য, কিন্তু মানে আমি সোয়েটারটা খুলে ফেলেছি একটু ঘামছিলাম বলে, কিন্তু এখন না যখন আমরা একটু দাঁড়াচ্ছি তখন কিন্তু ঠান্ডা লাগছে। আর এই দেখুন 1 কিলোমিটার এসছি, কতক্ষণ হয়েছে আমি জানি না, হয়তো 10-15 মিনিট হবে। 1 কিলোমিটার চলে এসছি আর 4 কিলোমিটার বাকি। চলুন, কেমন লাগছে আপনাদের ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। এখনও অনেকটা বাকি। চলুন, সবাই যাচ্ছে পিছন পিছন, আমরাও এগোই। এটা আর 15-20 দিন আগে এলে পুরো ফ্লাওয়ারে ভরেছিল, কিন্তু এখন অনেক জায়গা থেকে ওরা প্লাগ করে নিয়েছে ফ্লাওয়ারগুলো। সামনে কিছু কিছু জায়গায় আছে, আর 15 তারিখের পরে পুরোটাই কিন্তু প্লাগ করে নেবে। ট্যাঙ্ক বিয়ার নিয়ে আসতে হবে, ট্যাঙ্ক ওই ক্যানগুলো জল খাবি। আমার একটা কথা শোন, জল মুখ দিয়ে শ্বাসটা নিস না, তাহলে দেখবি জল তেষ্টা পাবে না। নাক দিয়ে নে। গলা ভিজি ছেড়ে দাও, ডক ডক করে। আবার গ্যাপ তৈরি হবে, গ্যাপটা বজায় রেখে এগিয়ে যাবো একই স্পিডে। অত লোক ভালো লাগে না। হালকা রোদ উঠেছে, রোদ উঠতে না ঠান্ডাটা আরো বেশি লাগছে, জানি না কেন। ভালো রোদ উঠেছে, মাঝখানে মাঝখানে রোদটা গায়ে লাগছে। এই যে, আর এখানে মেঘটাও নেই, ভিজিবিলিটি অনেক ক্লিয়ার। এখানে কিন্তু পোর্টারের ব্যবস্থা আছে দেখলাম, মানে একটা লোক আছে যারা ওগুলো লাগেজগুলো ক্যারি করছে। বাট আপনারা চাইলে ওকরেতে আপনাদের লাগেজ যেগুলো হেভি লাগেজ সেগুলো রেখে আসতে পারেন, আমরা তাই করেছি। আর এরকম কিছু লাইট ব্যাকপ্যাক নিয়ে এসছি যাতে হাঁটতে সুবিধা হয়। সামনে একটা ভীষণ সুন্দর ফুল, চলুন দেখাচ্ছি।
আমরা প্রায় 3 কিলোমিটার চলে এসেছি। এখন জঙ্গলের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি যারা ফিরছে তারা সকাল সকাল গেছিলো, যার জন্য এখন ফিরতে পারছে। আমরা ফেরার কোনো প্রোগ্রাম নেই, তো সেই জন্য আমরা স্টে করবো, সেই জন্য আমরা একটু স্লো হাঁটছি। কিন্তু যারা ফিরবেন তারা একটু ফাস্ট হাঁটলে আপনারা সন্ধ্যের মধ্যে চলে আসতে পারবেন। পথের মাঝে এরকম ছোট ছোট রেস্ট নেওয়ার জায়গাও করে দেওয়া আছে, ফলে কোনো ফাস্ট বা হাড়ির মধ্যে না গিয়ে রিল্যাক্সে আস্তে আস্তে হাঁটলে ডেস্টিনেশনে আরামসে পৌঁছে যাওয়া যাবে। এমন কিছু ইনক্লাইন্ড ট্রেল নয় এটা, সুতরাং আস্তে আস্তে গেলাম। কিন্তু সমস্যাটা যেটা হচ্ছে প্রচুর, যেটা আমি ফেস করছি সেটা হচ্ছে এখানে প্রচুর মানে ক্রাউডেড। ইউজুয়ালি ট্রেকিং মানে একটু সাইলেন্ট হয় একটু, কিন্তু এখানে প্রচুর ক্রাউড আর নট ডিসিপ্লিনড। দে আর ক্যারিং বিয়ার্স, ওয়াইন্স, অ্যালকোহলস which destroy forest. So my request to everyone to not to carry those which harms environment. আচ্ছা, আর একটা ইনফরমেশান যেটা দেওয়ার মনে হলো, সবার একটা ধারণা আছে যে ভার্সে স্যাংচুয়ারিতে ঢোকার পরপরই হয়তো রডোডেনড্রন চোখে পড়বে, কিন্তু এরকমটাও নয়। এখনও অবধি আমরা প্রায় 3 কিলোমিটার পথ চলে এসেছি। কিছু কিছু জায়গাতে যেমন এই যে পথে হাঁটার পথে কিছু কিছু জায়গাতে যেমন এই যে রডোডেনড্রনটা পেয়েছি। তো এখানে অতটা ফ্রিকোয়েন্ট নয়, কিন্তু আমি যা শুনেছি মোটামুটি এখনও অবধি সেই অবধি পৌঁছতে পারেনি। ভার্সে ঢোকার আগে ওই সময়তে রডোডেনড্রনের ডেনসিটি অনেক বেশি, তো হোপফুলি দেখাতে পারবো এই জিনিসগুলো। কিন্তু এগেইন যেটা বলার, এসব এখন ফিরছে, এখান থেকে জল পড়ছে, এই জল মানে খাওয়া যায়, which is good. গতবার যে জিনিসটা আমরা মিস করেছিলাম, যে আমি এই যে ঝর্ণার জল খেয়েছিলাম, সেটা আমি রেকর্ড করতে পারিনি। কিন্তু এবার আমি মানে এটা দেখাচ্ছি যে এই ব্যাপারটা, এই যে এখান থেকে উপর থেকে যে জলটা পড়ছে, ওই জলটাই সবাই দেখছি পাচ্ছে। তো ভিডিওটা ট্রাই। সেরকম কিছু ডিফারেন্স তো নেই। তবে যেটা মেনলি অবজার্ভ করলাম সেটা হচ্ছে এখানকার লোকাল লোকজন প্রচুর এখানে মানে ভার্সের দিকে যায়, মানে দিনের দিন ফেরে, কারণ ওদের মানে কাভারিং টাইমটা অনেকটাই কম, কারণ যেহেতু ওদের ফিজিক্যাল ফিটনেস অনেক বেশি, আর লোকাল হওয়ার সুবিধাতে ওরা অনেক বেশি কমফোর্টেবল। এই দেখতেই পাচ্ছেন যে প্রচুর লোক, প্রচণ্ড ক্রাউডেড জায়গাটা, যাই হোক, কিন্তু ভালো এক্সপিরিয়েন্স ওভারঅল এখনো অবধি। এক্সকিউজ মি, আমরা আর 2 কিলোমিটার আমাদের ভার্সে অবধি যেতে বাকি আছে। আমরা সেরকম কিছু মানে আমরা জোরে হাঁটিনি, নর্মালি হাঁটাহাঁটি করেছি, কিন্তু সেরকম কোনো পরিশ্রম হয়নি। সুতরাং মানে যে কেউ জিনিসটা আরামসে করতেই পারবে, এমন নয় যে খুবই টাফ, বাট স্টিল খুব ক্রাউডেড।
भैया সবাই গন্তব্যের পথে হেঁটে চলেছি। আমরাও পথে একটু স্নিকার্স ছিল, 4 জন আমরা স্নিকার্স খেলাম, একটু খেয়ে এক ঢোক জল খেয়ে আমরা মোটামুটি পৌঁছে গেছি আমাদের নেক্সট মাইলস্টোন। এটা কি বলছে, কতটা বাকি? আচ্ছা ওকে, 1 কিলোমিটার বাকি। সো আমরা জার্নি শুরু করেছি 10:10 থেকে, এখন 11:30 বাজে। অলমোস্ট উই কাভার্ড 4 কিলোমিটার। অ্যাজ আই সেড, এমন কিছু হার্ড ট্রেল নয়, জাস্ট রিল্যাক্সে আসতে হবে, এনজয় অ্যান্ড এক্সপ্লোর দ্য নেচার। ঘন জঙ্গলের মধ্যে দিয়ে মাঝে মাঝে একটু হালকা ইনক্লাইন আছে, যেটার জন্য একটু মনে হতে পারে যে দমের প্রবলেম হতে পারে, কিন্তু সেটা খুবই সাময়িক। আর একটা পাহাড় কখনোই পুরো ফ্ল্যাট হওয়া তো সম্ভব নয়, তো এটুকু অ্যাডজাস্টমেন্ট যে কেউ করবে পাহাড়ে এসে মানে করাই উচিত। মানে এক্সপ্লোর করতে করতে যাওয়াটা একটা আলাদা বিউটি। बैक पार्टी बड़ा যারা যেতে যেতে একটু কষ্ট হচ্ছে তারা এখানে একটু রেস্ট নিয়ে নিচ্ছে, কারণ একবারে ওঠার থেকে রেস্ট নিয়ে ওটা অনেক বেটার। অলমোস্ট শেষ, আর 500 নেই বোধ হয়। চল না উপরে চল আগে। Wow. What the fuck? Wow. দেখুন ফুলের কালারগুলো জাস্ট দেখুন, চারিপাশটা পুরো ফুলে ফুলে ভরে গেছে। প্রচুর লোক এখানে, লাইক পিকনিক স্পট। কি সুন্দর।
এখন ভার্সের যে দুটো হোমস্টে আছে সামনে চলে এসেছি, কিন্তু এখানে সবাই যা বুঝলাম যে স্টে করে এখানে প্রচুর রডোডেন্ড্রনের জন্য সবাই স্টে করে খাওয়া দাওয়া করে, কিন্তু এটার একটা বাজে দিক হচ্ছে এইটা, এইটাও সব থেকে বাজে দিক যে প্রচণ্ড নোংরা করে জায়গাটা খুবই নোংরা করে রাখে। আদারওয়াইজ সিনিক বিউটি ইজ গুড অ্যান্ড বাট লোকেশন ইজ পুয়ার, মানে খুবই নোংরা আর কিছু না। আমরা চলে এসেছি বার্সের কাছে, কিন্তু আমি তো ময়দানের সাথে কোনো ডিফারেন্স পাচ্ছি না, এত লোক আর এত ওভার ক্রাউডেড, আর এত সুন্দর জায়গাটাকে দেখে খুব খারাপ লাগছে যে এত নোংরা। আর আমি এই মুহূর্তে যেটা দেখলাম যে আচ্ছা এইখানে কিছু দেখায়, কি সুন্দর লাগছে জিনিসটা। তো সুন্দর জায়গাটা, কিন্তু এখানকার লোকজনের মানে কেয়ারলেসনেসের জন্য দেখতে খারাপ লাগছে, আর কিছু নেই। বাট ওভারঅল খুব ভালো লাগলো, আদার দেন ক্লিনলিনেস। ভার্সে ঢোকার আগে এখানে একটা আছে ভার্সে লেক, একটা লেক আছে। बहुत अच्छा लग रहा है, ये देखिए लोग सब इधर पार्टी कर रहा है, लेकिन ये लेक है, लेक में थोड़ा पानी है। इधर देखिए इतना ज़्यादा गुड़ास है এখানে। এখানে লেকের পাশটাতে এত সুন্দর মানে রডোডেন্ড্রন সুন্দর লাগে দেখতে, খালি রোদটা এখানে নেই, আদারওয়াইজ ইটস আ গ্রেট সাইট টু ওয়াচ। দেখুন এখানে গুড়াসের জঙ্গলে সবাই ফটো তুলছে, এত ফাইন ল্যান্ডস্কেপ, গ্রেট ল্যান্ডস্কেপ, সাধারণ লাগে ব্যাপারটা। এই যে ভার্সে লেকের পাশে এটা এরকম সুন্দর লাগছে দেখতে জিনিসটা। ইটস ওভারঅল গ্রেট এক্সপিরিয়েন্স, পুরোটা নিয়ে এরকম। এখানে যে যার মতন করে মানে যে যার মতন করে আর কি এনজয় করছে। এখানে লোকাল মার্কেটের জন্য খুবই ভালো। জায়গাটা পুরো নোংরা করে ফেলেছে। চারপাশটা পুরো কালারফুল হয়ে গেছে, ভিড়ও সেরকম। ওইখান থেকে নিচটা পুরো ভরে আছে কালার। শিলিগুড়ি নেমে যাও, আমাদের মার্কেটে ঘুরো, কেনাকাটা করো, চলো। শিলিগুড়ি বাই চান্স জায়গাটা পুরো ময়দান হয়ে গেছে। এক্স্যাক্টলি, এত ভিড়, কিন্তু খুব সুন্দর জায়গাটা, সুন্দর। কিন্তু লোকাল লোকই এই জায়গাটাকে শেষ করে দিচ্ছে, একদমই তাই। মদ খেয়ে, সিগারেট খেয়ে, বিড়ি খেয়ে। পিকনিক স্পট বানিয়ে দিয়েছে পুরো।
কোন অবস্থায় কোথায় তুলবি লোকেশন তুই বলবি এই তো সামনে লোকেশন তুমি এগো কি সুন্দর গাছটা পিছনে দেখতে পাচ্ছেন মেঘটা কেটে গেছে বলে পরিষ্কার দেখা যাচ্ছে এখানে So pretty. আমাদের ওই 5 কিলোমিটার রাস্তাটা মানে বার্সে অবধি ওই পর্যন্ত আসার পরেও আরও অলমোস্ট হাফ কিলোমিটার মতো যেতে হচ্ছে গুড়াসকুঞ্জ অবধি। সুন্দর কতটা সুন্দর কি ভিড় এটা চলো চলো ওভার ক্রাউডেড মানে এই সিজনটার জন্য আদারওয়াইজ জায়গাটা খুব সুন্দর বিউটিফুল আর এখানে আমরা থাকবো ফরেস্ট ব্যারাকে চলে এসেছি আর লোকজন বেশি বলে এখানে সব টেন্টের অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছে এই হচ্ছে ফরেস্ট ব্যারাক এখানে কিন্তু রুম পাওয়া ভীষণ ডিফিকাল্ট মানে বাইরে তাঁবুটা নিয়ে থাকাটা বোধহয় এর থেকে বেশি ইজি হ্যাঁ ফুলগুলোকে একটু ক্লোজ থেকে দেখুন কি দারুণ কালারটা আমার পেছনটা পুরো এখন কালারফুল হয়ে আছে এত সুন্দর লাগছে কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নেক্সট সপ্তাহে নিয়ে আসবো আজকে আমাদের এখানকার রাত কাটানোর অভিজ্ঞতা নিয়ে কি করেছি কোথায় থেকেছি সমস্তটা দেখাবো আপনাদেরকে পরের ভিডিওতে আশা করি আপনাদের ভালো লেগেছে এবং সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে খুব শিগগিরই